মনে করো একটা ক্লায়েন্টের কাজ তুমি কোনোভাবেই শেষ করতে পারতেছো না ফাইবারে। ফাইবারে যদি ক্লায়েন্ট তোমাকে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায় এবং সেটা যদি তুমি একসেপ্ট করো তাহলে সেটা বায়ার ক্যান্সেল, ঠিক আছে? অর্থাৎ বায়ার তোমাকে পাঠাইছে, তুমি একসেপ্ট করছো। সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের ক্ষতি হয় অ্যাকাউন্টে। এক নাম্বার, আমাদের একটা 1 স্টার অটোমেটিক্যালি একটা রেটিং চলে আসে এবং লেখা থাকে দিস সেলার ক্যান নট কমপ্লিট দ্য জব, যেটা দেখে আসলে পরবর্তীতে অনেক সেলার হায়ার করতে অনেক বায়াররা হায়ার করতে চায় না। 2 নাম্বার, তুমি অ্যাকাউন্টে তোমার অর্ডার কমপ্লিশন রেটটা কমে যায় এবং অ্যাকাউন্টে দেখা যায় অর্ডারের সংখ্যাও কমে, গিগের র‍্যাঙ্ক হারায়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বায়ার ক্যান্সেল। তার মানে কি বায়ার যদি কখনো ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায়ও, তুমি বুঝতেছো যে কি কাজটা কমপ্লিট করতে পারবা না, তো সেক্ষেত্রে তুমি বায়ার যদি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায়ও সেটা রিজেক্ট করবা। রিজেক্ট করে মানে একটা রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্টটা রিজেক্ট করবা। একসেপ্ট রিজেক্ট দুটো অপশন। একসেপ্ট করলে সমস্যা, একসেপ্ট করবো না, আমরা রিজেক্ট করে দিব। এরপর ইনবক্সে ওকে বলবো আমি তোমাকে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুমি সেটা একসেপ্ট করো। তখন আমরা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাতে পারি কিভাবে? আমাদের অ্যাকাউন্টে যদি যাই, আমরা অ্যাকাউন্ট থেকে আমাদের এই যে রিজলিউশন সেন্টারে ভিজিট করে আমরা একটা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাতে পারি। ধরো এক্সটেন্ড আছে, মডিফাই আছে, আস্ক বায়ার টু ক্যান্সেল দ্য অর্ডার। সেক্ষেত্রে এটা আমি বায়ারকে ক্যান্সেল রিকোয়েস্টটা পাঠাচ্ছি, ঠিক আছে? আই ক্যান নট কমপ্লিট দ্য জব। দোষটা তুমি তোমার ঘাড়ে নিবা, কারণ যেহেতু তুমি করতে পারো নাই। আই ক্যান নট কমপ্লিট জব, ওকে। এরপর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর তুমি এখানে আবার লিখো আই ক্যান নট কমপ্লিট দ্য জব। এরপর তুমি সেন্ড করে দাও। এটা সেন্ড করে দিলে ওর কাছে একটা রিকোয়েস্ট যাবে, সেটা ও একসেপ্ট করলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ডিফারেন্সটা কি? একটা হচ্ছে আমি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইলাম, আর একটা হচ্ছে বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইছে। সুবিধা যেটা পাবা এটাকে মিউচুয়াল ক্যান্সেল বলা হয়। মিউচুয়াল ক্যান্সেলের যেটা বেসিক সুবিধা সেটা হচ্ছে ওই ক্লায়েন্টের কোনো রেটিং বা রিভিউ তোমার অ্যাকাউন্টে থাকবে না। অর্থাৎ মানে 1 স্টার রেটিংটা তুমি খাবা না, এবং দিস সেলার ক্যান নট কমপ্লিট দ্য জব এরকম লেখাও থাকবে না, ওকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মিউচুয়াল ক্যান্সেল, মানে কিন্তু মিউচুয়াল ক্যান্সেলে তোমার অর্ডার কমপ্লিশন রেশিও কমবে, ঠিক আছে? এবং গিগের রেটিং বা গিগের সার্চের পজিশনও খারাপ হবে, কিন্তু তোমার অ্যাকাউন্টে 1 স্টার রেটিংটা দেখাইলো না। সুবিধা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে আমরা ডাইরেক্ট কাস্টমার সাপোর্টে নক করতে পারি। কাস্টমার সাপোর্টে নক করে আমরা অর্ডারটাকে ক্যান্সেল করাইতে পারি। অর্থাৎ মনে করো সেক্ষেত্রে তোমার সুবিধাটা হচ্ছে অনেক সময় তুমি যদি ওকে বুঝাতে পারো, এটা মানে যখন কাস্টমার সাপোর্টে কথা বলবা সেখানে কিন্তু বলবা না এটা মিউচুয়াল ক্যান্সেল। ওকে বলবা সেলারের মানে বায়ার আসলে আগে একরকম জিনিস চাইছে, এখন একরকম জিনিস চাচ্ছে, আমি এটা কমপ্লিট করতে পারতেছি না, তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও। তো সেক্ষেত্রে ও যদি ক্যান্সেল করে কাস্টমার সাপোর্ট থেকে, তাইলে কোনো রেটিং খারাপ হচ্ছে না, মানে 1 স্টার রেটিং পাচ্ছ না। তারপর তোমার অ্যাকাউন্টে অর্ডার কমপ্লিশন রেশিওটাও কমতেছে না। আবার মানে এই অর্ডারটা যে এক্সিস্টেন্স ছিল বা এই অর্ডারটা যে তোমার অ্যাকাউন্টে ঢুকছিল এরকম কোনো প্রুফই থাকবে না কাস্টমার সাপোর্টের ক্যান্সেলটা, ওকে। তো কাস্টমার সাপোর্টের ক্যান্সেলের জন্য কি করতে হবে? সবার প্রথমে আমি অ্যাকাউন্টে যাব, সাপোর্ট নিতে হবে। সাপোর্টের জন্য এই যে কই গেল, হেল্প এন্ড সাপোর্ট, যে কোনো একটা টপিকে ঢুকবা, ঢুকার পর সাবমিটে রিকোয়েস্ট, যে কোনো একটা টপিকে ঢুকে সাবমিটে রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্টটা কেমন হবে? আমরা এখানে অর্ডার নিয়ে কথা বলতেছি, তাই না? অর্ডার ইস্যু, অর্ডার ইস্যুর কি সমস্যা? আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার। তুমি বাইং না সেলিং? আমি সেলিং করতেছি, সেলিং। কি প্রবলেম? আমাকে এরকম বায়ার অ্যাক্সিডেন্টলি অর্ডার করছে, অথবা বায়ার এগ্রি হয়েছে মিউচুয়াল ক্যান্সেল করার জন্য, অথবা আমার ইস্যু হচ্ছে বায়ারের সাথে, অথবা বায়ার স্যাটিসফাইড না, ঠিক আছে? জাস্ট এরকম একটা পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? পয়েন্ট দিয়ে দেওয়ার পর তুমি যখন সাবমিট করবা তখন তোমার কি হবে? এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে তোমার, ঠিক আছে? তাইলে ও ক্যান্সেল করবো কাস্টমার সাপোর্ট থেকে, যদি ক্যান্সেল করে তাহলে আমি সুবিধা পাচ্ছি কি, আমার কোনো রেটিং খারাপ হচ্ছে না, আমার 1 স্টার রেটিং খাচ্ছি না, আবার আমার অর্ডার কমপ্লিশন রেশিও কমতেছে না। মানে সোজা কথা, এই অর্ডারটা কোনো এক্সিস্টেন্স তোমার অ্যাকাউন্টে থাকবে না। ক্যান্সেলেশন 3টা প্রসেস কি বুঝতে পারছো? অনেক সময় দেখবা অর্ডার কমপ্লিট না করতেই পারো, বা অনেক ক্লায়েন্ট আসলে রিকোয়ারমেন্ট অনেক বাড়াই দিতে পারে, তোমার আসলে টলারেন্সের বাহিরে হইতে পারে। অনেক ক্লায়েন্ট আসলে একটা কাজ করে 10টা কাজ করে নিতে পারে, বা এই ধরনের ক্ষেত্রে তুমি এই ধরনের ক্যান্সেলেশনে যেতে পারো। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে তুমি কাস্টমার সাপোর্টের মাধ্যমে ক্যান্সেল করো, সেক্ষেত্রে তুমি অনেক বেনিফিট পাবা। বায়ার ক্যান্সেল কখনোই অ্যাকসেপ্ট করবে না। মিউচুয়াল ক্যান্সেল করতে পারো, বাট মিউচুয়াল ক্যান্সেল থেকে কাস্টমার সাপোর্টের মাধ্যমে নিলে তোমার একটু বেটার একটা আউটপুট পাচ্ছ, সেটা হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন রেশিওটা কমতেছে না। সবাই কি ক্লিয়ার?